ইলিশ মাছ সবারই খুব প্রিয় ডিশ, তাই না? তো আজকে তোমাদের দেখাবো আমি ইলিশ দিয়ে কিভাবে ভাপা তৈরি করি। সর্ষে, পোস্ত আর লঙ্কা এখানে বাটিতে বেটে রেখেছি। সর্ষে পোস্ত বাটার সাথে একটু আন্দাজ মতো নুন আর হলুদ অ্যাড করে নিতে হবে। আর দেখো এখানে দই দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। চলো এরপরে দেখাচ্ছি কীভাবে করতে হবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা আর নুন আর হলুদ দিয়ে। এরপরে লঙ্কাগুলো উপরে সাজিয়ে দিই, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। কাঁচা সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এরপরে টিফিন বক্স বন্ধ করে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে এই টিফিন বক্স আটকে ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো স্ট্যান্ড দিয়ে একটু জলের ব্যবস্থা করেছি, জল দিয়ে দিয়েছি। এরপরে টিফিন বক্সটাকে ওপরে তুলে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দেখো বসিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে একদম ঝিমি আঁচে দিয়ে অপেক্ষা করতে হবে। দেখো ঢাকা দিয়ে এখনও রেখে দিয়েছি, অপেক্ষা করছি। প্রচণ্ড গরম থাকার জন্য একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপরে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো। তো বন্ধুরা দেখো আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। এটা আরও শুকনো করা যায়, তবে আমি একটু ঝোল রেখেছি। চলো টাটা, লাভ ইউ অল।